হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা হচ্ছে গ্যাসের আচরণ চ্যাপ্টারের 4 নাম্বার ভিডিও। তো আমাদের কিন্তু রেগুলার ক্লাস আসছে, ডে 1, ডে 2, ডে 3 করে তোমরা দেখতে পাচ্ছ। রেগুলার ক্লাসে এসো, রেজাল্ট ভালো হবেই, গ্যারান্টিড। ঠিক আছে, তো চলো। আর তোমরা এটাও দেখতে পাচ্ছ যে কোশ্চেন ব্যাংকে সলিউশন আসছে। আরও একটা সিরিজ তোমাদের জন্য আমি স্টার্ট করছি, রেগুলার প্রশ্ন উত্তর প্র্যাকটিস সিরিজ। সেখানে শুধুমাত্র প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে। ঠিক আছে, তো ওইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিস করবে না। দেখো, আজকে গ্যাসের আচরণ থেকে ইম্পর্টেন্ট আমরা ম্যাথ সলিউশন করে নেবো, তাহলেই কিন্তু চ্যাপ্টার শেষ। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 3 লিটার, চাপ স্থির রেখে উষ্ণতা 127 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে গ্যাসটির আয়তন হয় 4 লিটার। পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। খুব সহজ একটা কোশ্চেন। কি বলেছে? আচ্ছা, প্রথমেই আমাকে দেখতে হবে এই যে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা ওরা বলছে না, এই 27 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে বাবু আমাদের কোনো কাজ হবে না। তাহলে 27 প্লাস 273 ইকুয়াল টু আমি করে নেবো 300 কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে এখানে কোনো লাভ হবে না। ওকে, ক্লিয়ার? ওকে, চাপ স্থির রেখে উষ্ণতা 127 করা হলো, তাহলে এটাকে আমি T1 নিয়ে নিলাম। চাপ স্থির, উষ্ণতা কত করেছে? T2 ইকুয়াল টু 127 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে 127 প্লাস 273 ইকুয়াল টু 400 কেলভিন। বেশ, এবার প্রথমে আয়তন ছিল 3 লিটার, তাহলে V1 ইকুয়াল টু ছিল 3 লিটার আর V2 হয়ে গিয়েছে 4 লিটার। বেশ, খুব ভালো কথা, একদম ইজি। যখনই তোমাকে বলবে যে চাপ স্থির, ঠিক আছে, যখনই তোমাকে বলবে চাপ স্থির, আমার মাথায় না একটা জিনিস ক্লিক করবে। চাপ স্থির মানে স্যার আমি শিখেছি, আমি আগের ভিডিওগুলো দেখেছি, আমি শিখেছি চাপ স্থির মানে হচ্ছে চার্লসের সূত্র। আর চার্লসের সূত্র কি বলে বাবা? চার্লসের সূত্র বলে যে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। ব্যাস, হয়ে গেল। তাহলে V1 কত? V1 হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। T1 কত? T1 হচ্ছে গিয়ে 300, V2 কত? 4, আর T2 কত? 400। ঠিক আছে, ব্যাস, 0 0 কেটে দাও, 3 3 কাটলো, 4 4 কাটলো। তাহলে কি হলো? পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো বলেছে। ওহো, পরম শূন্য উষ্ণতার মানই যদি নির্ণয় করতে বলে, তাহলে আমি কেন এগুলো লিখলাম? ফার্স্ট কোশ্চেন বলছে 760 এইচজি চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেমি কিউব। একই চাপে 546 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? এই যে বলে দিল না একটা কথা, একই চাপে, এইটা খুব ইম্পর্টেন্ট কথা ভাই। একই চাপে মানে আমি বুঝে গেলাম যে স্যার এটা কিন্তু চার্লসের সূত্রের কথা বলছে। তাহলে V1/T1 ইকুয়াল টু আমরা লিখবো V2/T2। ঠিক আছে, আচ্ছা, V1 কত বলেছে? কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300। বেশ, T1 কত? T1 0 ডিগ্রি মানে হচ্ছে 273 কেলভিন। তোমরা জানো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে করতে গেলে 273 যোগ করতে হয়। বেশ, V2, V2 আমি জানি না, বের করতে হবে। কিন্তু টেম্পারেচার করে দিয়েছে 546 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 546 প্লাস 273। দেখে নেবো কত হচ্ছে। 6 আর 3 9, 7 8 9 10 11, 5 আর 1 6, 7 8 819। তাহলে 819, ঠিক আছে। 3 3 9, 3 7 21, এটা না 3 দিয়ে কাটবে, বুঝলে? 273 3 819। তাহলে তুমি V2 পেয়ে গেলে, V2 পেয়ে গেলে গুণ করে দাও, 300 আর 3, V2 পেয়ে গেলে 900 সেন্টিমিটার কিউব। ব্যাস, তোমার উত্তর কমপ্লিট। দেখো ক্লিয়ার কিনা। ঠিক আছে, তুমি কিন্তু আয়তন পেয়ে গেলে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়? স্যার আবার চাপ অপরিবর্তিত, তার মানে কার সূত্র? তার মানে হচ্ছে চার্লসের সূত্র। ওকে, ক্লিয়ার? বেশ, তাহলে V1 আবার আমি লিখব বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। বেশ, ওকে, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? 27 মানেই 27 প্লাস 273। এখানে ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে কোনো কাজ হবে না, ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন করতে হবে। তাহলে 27 প্লাস 273, তার মানে হচ্ছে 300। ওকে, আর আয়তন যা ছিল আয়তন দ্বিগুণ হয়েছে, তার মানে V1কে আমি V ধরে নিলাম, T1 তো 300 হয়ে গেল,
ভি টু কত, ভি টু হয়ে যাবে 2V, আর টি টু কত, টি টু আমাকে বের করতে হবে, আমি জানি না। ঠিক আছে, এই যে বলেছে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার মানে আমাকে টি টু বের করতে হবে। ওকে ওকে, দেখো তাহলে ভি ভি কেটে দাও, ভি ভি কেটে দিলে, ঠিক আছে, তাহলে টি টু তুমি পেয়ে গেলে, দেখো 300 × 2 মানে 600 কেলভিন। দেখো উত্তর কিন্তু তুমি পেয়ে গেলে 600 কেলভিন। ব্যাস, ডান, ইয়োর অ্যান্সার ইজ ডান। দেখো হবে। নেক্সট নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। একটি সিলিন্ডারে 15 বায়ুমণ্ডলীয় চাপে 10 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। বেশ, উষ্ণতা অপরিবর্তিত রেখে 2 বায়ুমণ্ডলীয় চাপে 5 লিটার আয়তনের কতগুলি বেলুন ভর্তি করা যাবে? একটা কথা আমাকে বলো, এখানে যে ডেটাগুলো বলে দিয়েছে আমি যদি সেগুলো লিখি, আমাকে প্রথম বুঝতে হবে যে কোন সূত্র কাজে লাগবে। স্যার এখানে বলে দিয়েছে উষ্ণতা অপরিবর্তিত, তার মানেই বয়েলের সূত্র, মানে উষ্ণতা পরিবর্তন হচ্ছে না। উষ্ণতা পরিবর্তন হচ্ছে না কার সূত্র? বয়েলের সূত্র। চাপ পরিবর্তন হচ্ছে না কার সূত্র? চার্লসের সূত্র। ব্যাস, ক্লিয়ার। বেশ, তাহলে আমি কি লিখবো যদি বয়েলের সূত্র লিখি? তাহলে P1V1 ইকুয়াল টু P2V2। বেশ, P1 কত? P1 15, V1 কত? V1 10, P2 কত? P2 হচ্ছে কি 2। আমি স্যার V2 জানি না নাকি? V2 জানি না, ঠিক আছে, V2 কিন্তু আমি জানি না। ঠিক আছে, V2 বের করব, কেটে দাও, 2 5 10, তাহলে V2 পেয়ে গেলে 5 15 75 লিটার। দেখো হবে, 75 লিটার হচ্ছে গ্যাসের ফাইনাল আয়তন। এবার আমার কাছে 75 লিটারের গ্যাস আছে, মোট 75 লিটার। এবার আমি যদি 5 লিটারের বোতলে ফুল করি, তাহলে কটা 5 লিটারের বোতল ভর্তি হবে? কিছুই না। তাহলে আমি 75/5 অর্থাৎ 5 15 75, তাহলে 15টা 1 মিনিট টেকনিক্যাল প্রবলেম। তাহলে 5 3 5 15 75, তাহলে 15টা বোতল কিন্তু ভর্তি করা যাবে। ওকে, আচ্ছা, আমাদের কিন্তু প্লে লিস্ট বানানো আছে, আমি একটা কথা বলে দিই ততক্ষণ এটা ঠিক হোক। আমাদের প্লে লিস্ট বানানো আছে, প্লে লিস্টে যাবে, ক্লাস 10-এর প্লে লিস্ট আছে, নিউ ক্লাস 10 বলে, তো সেখানে কিন্তু সমস্ত ক্লাস পরপর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নর্মাল ক্লাসে এসো প্লাস প্র্যাকটিস ক্লাসে এসো, রেজাল্ট ভালো হতে বাধ্য। ঠিক আছে, ইকুয়াল টু, হ্যাঁ 15, তাহলে 15টি বোতল কিন্তু ভর্তি করা যাবে। ঠিক আছে, 15টি বোতল ভর্তি করা যাবে। বলো, ক্লিয়ার? ওকে, দেখে নিলে, কোথাও কোনো অসুবিধা যদি হয় কমেন্ট সেকশনে জানাবে, পরের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। এসটিপিতে নেক্সট কোয়েশ্চেন, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, স্যার আবার পেয়েছি, অপরিবর্তিত মানে বয়েলের সূত্র, অপরিবর্তিত উষ্ণতা, অপরিবর্তিত উষ্ণতা তার মানেই স্যার বয়েলের সূত্র। বেশ ভালো কথা। কি বলছে? অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? দেখা যাক দেখা যাক। বেশ, আমরা জানি যে P1V1 ইকুয়াল টু P2V2 হলো, P1V1 ইকুয়াল টু P2V2। আচ্ছা, P1 কত? P1 কি বলা আছে? বলা আছে P1 এসটিপিতে, হ্যাঁ এসটিপিতে P1 হচ্ছে, আমি লিখে দিই এসটিপি বলা আছে মানেই এখানে P1 বলা আছে, এটা মনে রাখবে। হ্যাঁ, এসটিপিতে P1 1 ATM, আর যদি তুমি সেন্টিমিটার এইচজি করো তাহলে 760 mmHg, সরি 760 mmHg, তার মানে 76 সেন্টিমিটার এইচজি। ঠিক আছে, যদি সেন্টিমিটার এইচজি করো তাহলে 76 সেন্টিমিটার এইচজি। ওকে, বেশ, V1 তো বলাই আছে, V1 হচ্ছে গিয়ে 52 মিটার কিউব। শোনো একটা কথা মনে রাখবে, তোমাকে যদি এসটিপি বলে দেয় না, তাহলে চাপ বলবে না, সেই চাপটা তোমাকে মুখস্থ রাখতে হবে। P1 76, ঠিক আছে, এসটিপি বলে দাও মানে তোমাকে চাপ বলে দেবে না। বেশ, V1 বলা আছে 52, বেশ এটা 52, হ্যাঁ একটু বুঝে নিও, আমার হাতের লেখা খুবই সুন্দর। ঠিক আছে, 52 কি বলেছে বাবা? 52 মিটার কিউব বলেছে। বেশ, 104 সেন্টিমিটার এইচজি চাপে, তার মানে তোমাকে আবার P2 বলে দিয়েছে। P2 কত? 104 সেন্টিমিটার এইচজি। বেশ, তাহলে গ্যাসটির আয়তন কত? দেখো আয়তন মানে V2 বের করতে বলেছে, P1V1 বাই
P2, বেশ। P1 কত? P1 হচ্ছে 76, V1 কত? V1 হচ্ছে কি 52, আর P2 কত? P2 হচ্ছে 104। তাহলে 52 2 104, আর 2 8 30 76, ঠিক আছে? তাহলে কত হলো? 38 মিটার কিউব। দেখো তাহলে আয়তন কত হবে? 38 মিটার কিউব। আশা করি ক্লিয়ার, একদম ইজি। ওকে, 38 মিটার কিউব। বেশ, এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার এইচজি চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার। বেশ, কি কি পেলে তুমি? চাপ পেয়েছো, আয়তন পেয়েছো, তাপমাত্রা অপরিবর্তিত, স্যার আবার বয়েলের সূত্র। 19 সেন্টিমিটার এইচজি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? বেশ, আয়তন বলেছে, আমি আবার লিখব P1 V1 ইকুয়াল টু স্যার P2 V2। বেশ, তাহলে V2 কি হবে? V2 হবে P1 V1 বাই P2। তাহলে V2 ইকুয়াল টু P1 কত? P1 হচ্ছে গিয়ে 76, V1 কত? V1 হচ্ছে গিয়ে 1, আর P2 কত? P2 হচ্ছে স্যার 19, 19 4 76, তাহলে স্যার V2 হচ্ছে গিয়ে 4 লিটার। হলো? ক্লিয়ার? দেখো একদম ক্লিয়ার। পরপর যে কোশ্চেনগুলো করাচ্ছি সবগুলো ভালো করে খাতায় সলভ করবে। ওকে, আচ্ছা ভিডিও পজ করবে, আগে নিজে সলভ করার চেষ্টা করবে। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে এত আর এত। বেশ, চাপ বলে দিয়েছে, আয়তন বলে দিয়েছে, খুব ভালো কথা। ওই তাপমাত্রায়, স্যার ওই তাপমাত্রায় মানে তো আবার বয়েলের সূত্র, কারণ এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। কত চাপে গ্যাসটির আয়তন 1000 ml হবে? কি লিখবো? চলো দেখা যাক। আবার সেই একই কেস, P1 V1 ইকুয়াল টু P2 V2, ভুল করলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে কত তাপমাত্রায়, ওই তাপমাত্রায় কত চাপে, তার মানে এবার P2 চেয়েছে স্যার, কত চাপে যদি বলে তাহলে P2, P1 V1 বাই V2। P1 কত? P1 তো বলছে স্যার 700, না P1 হচ্ছে 80, আর V1 750 ml। বেশ, আর এখানে আছে 1000 ml, দুটোই ml আছে, তাহলে চেঞ্জ করার দরকার নাই। দেখে নেবে যে দুটোই সেম আছে কিনা, তাহলে চেঞ্জ করতে হবে না। বেশ, তাহলে এটা কেটে দাও, 0 0 0 0, তাহলে কত কাটবে? 5 2 10, 5 15 75, আর 2 4 8, তাহলে 4 15 60, তাহলে P2 হয়ে যাবে 60 সেন্টিমিটার এইচজি। দেখো ক্লিয়ার কিনা? P2 হয়ে যাবে 60 সেন্টিমিটার এইচজি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলছে? বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? স্যার এখানে তো কেউ স্থির নেই স্যার, কেউ অপরিবর্তিত নেই, তাহলে কি করে করব? যদি কেউ স্থির কেউ অপরিবর্তিত না থাকে, তাহলে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র প্রয়োগ করব। তার মানে সেখানে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 ইউজ হবে। ঠিক আছে, কি বলেছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির। আমি ধরে নিলাম চাপ P আর আয়তন V, আর টেম্পারেচার তো বলেই দিয়েছে 273 0 ডিগ্রি মানে। বেশ, এবার চাপ কি হয়েছে? বলেছে চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক। চাপ দ্বিগুণ মানে 2P, আর আয়তন অর্ধেক মানে V/2। আমি স্যার T2 জানি না, কি হবে স্যার? আমি 2 2 কেটে দিলাম, পি ভি পি ভি কেটে গেল, তাহলে T2 কত হলো? T2 কিন্তু স্যার হয়ে গেল 273 কেলভিন। তার মানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হবেই না, টেম্পারেচারের কোনো চেঞ্জ হবেই না, যা ছিল তাই থাকবে। মাধ্যমিক 2018-তে কোশ্চেনটা এসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। 4 ATM চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? স্যার এইটা কি করে বের করব? আমরা জানি পিভি সমান এনআরটি, এইটা শুধু পড়লে তো হবে না, এটাকে তো কাজেও লাগাতে হবে। ঠিক আছে, বলেছে আয়তন কত, তার মানে স্যার ভি চেয়েছে, তার মানে এন আর টি বাই পি। ওকে, বেশ, এন কত? এন বলছে এন 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 বের করতে হবে না, দিয়েছে এন কিন্তু বলে দেয় নাই। ঠিক আছে, এন কিন্তু ভাই বলেনি, শুধু বলে দিয়েছে H = 1।
আমি আর একটা ফর্মুলা তোমাদেরকে বলি, শোনো। এই ফর্মুলাটা যেমন আদর্শ গ্যাস সমীকরণ, এখান থেকে আর একটা ফর্মুলা আনা যায়। কি না, দেখো একটা পেজ নিই, এখানে ভালো বুঝিয়ে দিই, ঠিক আছে? ওকে, আমরা জানি রেড নিই নাকি, নাকি কালি নেবো, কি কালি নেবো, আচ্ছা এটাই নিই। আমরা জানি পিভি সমান এনআরটি, এইটা কিন্তু আমরা সবাই জানি। ওকে, নো প্রবলেম স্যার। দেখো মোল সংখ্যা সমান হচ্ছে মোট ভর বাই মোলার ভর। তাহলে এখানে আমি যদি এটাকে বসিয়ে দিই পিভি সমান মোট ভর বাই মোলার ভর আটটি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমার এই অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তাহলে এখানে তুমি ডাব্লু বাই এম আর টি বাই পি করে দাও, ঠিক আছে? তাহলে দেখো হয়ে যাবে। ডাব্লু কত বলেছে? মোট তো 8 গ্রাম, এম তো 1, ঠিক আছে? আচ্ছা আমাকে একটা কথা বলো, H2 আছে কিন্তু হাইড্রোজেন 1, তাহলে H2 কত? H2 1 নয়, H2 হচ্ছে গিয়ে 2, তাই না? এটা মোলার ভর, তো মোলার ভর, মোলার ভর হাইড্রোজেনের মোলার ভর কত? হাইড্রোজেনের মোলার ভর হচ্ছে 2, ঠিক আছে? বেশ। আর আর বলে দিয়েছে 0.082, 0.082। আচ্ছা টি কত? টি 300 কেলভিন। ভাই এখানে তো ধরছে না, ভাই ভাই ভাই, এটা বুঝতে হবে ভাই, এখানে ধরছে না জায়গা। এখানে দেখি তাহলে কি হবে, আর একবার লিখি, 8/2 ইন্টু 0.082 ইন্টু 300 বাই পি, মানে প্রেশার হচ্ছে গিয়ে 4, ওকে 4। তাহলে 2 4 8, 4 4 কাটলো, তাহলে কি হলো বলো তো? 3 দিয়ে গুণ করো, 3 2 6, 3 8 24, 24, ওকে। আর আচ্ছা তুমি যদি কেউ যদি চাও পয়েন্ট তুলে দিতে তাও করতে পারো, 1000 হবে, 0 0 0 0, নিচে শুধু 10 পড়ে থাকবে। তাহলে 3 2 6 আর 3 8 24, 246 বাই 10 মানে 24.6, 24.6। কি বের করছি? আয়তন, এত লিটার। দেখো ক্লিয়ার? তো পিভি সমান এনআরটি ইউজ করলাম। কিভাবে অঙ্কটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে নাও, একদম ধীরে সুস্থে বুঝতে হবে।